يعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلاق الذكر. মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা জলসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা এটা কি গ্রাম আলগুলিয়া পল্লীশ্রী আর গড়িয়া পল্লীশ্রী গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবকেরা কলিজার টুকরা সন্তানেরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে আড়গড়িয়া পল্লীশ্রীকে এমন
যে মাহফিলে চুম মেরে যদি বসেও যদি থাকি, সব কাজ কাম বাদ দিয়ে খবরানি ফেলে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে দিয়ে চুম মেরে বসেও যদি থাকি, তাহলেও মনে রাখবে আপনার আমার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে, না নাই দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আজকের মাহফিলের সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় যুবক বৃন্দু, কমিটি সাহেবানগণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে দেখবে। চিন্তা করে কোন মজলিসে বসে আছে। আজকের মাহফিলে যদি তওবা যদি করে যায়, সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, সারা জীবনের কবিরা গুনাহগুলিকেও আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। কোন মজলিসে বসে আছে একবার কি ভেবে চিন্তা করে দেখেছি? আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়। যে আজকে আলগরিয়া পল্লীশ্রী গ্রামে মাহফিল আছে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ পীরের আওলাদ, সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুক সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, উলুবেড়িয়া হযরত হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, ভাইয়ের আওলাদ, বাকুল শরীফে হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, রাজখোলা আল্লামা হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ, মোল্লা শিমিলে হযরত আব্দুল ওয়াহেদ ফারুকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কনকপুরে আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলটাই এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলে আমরাও কবরে শুয়ে আলগরিয়া পল্লীশ্রী গ্রামের মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে
একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। সুবহানাল্লাহটা জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় যুবক বৃন্দ, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারে দেখবে। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবে হবে? তাহলে এসো সবাই মিলে বসি। মাহফিল সংকিরামে হয় না, একজনের ওসিলায়, একটা কমিটির ওসিলায়, একটা প্রতিষ্ঠানের ওসিলায় সবাই এসে দোয়াতে শামিল হন। পরিবেশ খারাপ করবেন না। আমাদের জনম দুঃখিনীরা আমাদের ঘরে বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে অনাহারে দিন কাটিয়েছে। এমনও দিন গেছে অভাবের সময় জবের আটা খেয়ে, ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বছরে খাক খেয়েছে। এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে। তবু তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না। আর আল্লাহ পাক সোনার মানিকদের, কলিজের টুকরা সন্তানদের, নাতিদের আল্লাহ সুখ শান্তি দিয়েছেন না দেয়নি? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, নাতি পুতা ভাগনা ভাগ্নিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা, সুখ শান্তি পেয়ে মা বাপকে ভুলে যেও না। সুখ শান্তি পেয়ে দাদু নানা দাদি নানিকে ভুলে যেও না। তারা ভুলার জিনিস নয়। বাবা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে কত দোয়া করেছে। একদিন আমাদেরও আছে, আমরাও একদিন মরব। সেদিন আমাদের ছেলে মেয়ে নাতি পোতা ভাগনা ভাগ্নিরা তারা আমাদের নামে দোয়া করবে না করবে না? পরিবেশটাকে বাঁচা, পরিবেশটাকে বাঁচা। ওয়াজ শুনবার অভাব নেই। আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। কত ওয়াজ শুনবে? আল্লাহর রহমতে ওয়াজ কম হয়। হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। এত ওয়াজ শুনছে, নামাজের সময় একটু মসজিদে গিয়ে দেখবেন সে এক কাতার। কোন মসজিদে পৌনে এক কাতার, কোন মসজিদে আবার আধ কাতার। আর ফজরের নামাজে পাঁচজন ছজন, আর জুমার নামাজে মসজিদ ভর্তি মুসল্লি। মাশাআল্লাহ।